আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শেয়ার বাজারে যুক্ত হতে যাচ্ছে একটি মিউচুয়াল ফান্ড। আর সেই মিউচুয়াল ফান্ডটির নাম হচ্ছে ICB AMCL CMSF গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। আজকের এই ভিডিওতে এই মিউচুয়াল ফান্ডটি সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই মিউচুয়াল ফান্ডটির জন্য যে প্রসপেক্টাস ইস্যু করা হয়েছে সেই প্রসপেক্টাসে বাংলায় খুব সুন্দর করে সংক্ষিপ্ত বিবরণটা দেয়া রয়েছে। সেখান থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মিউচুয়াল ফান্ডটি হচ্ছে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড এবং এই মিউচুয়াল ফান্ডের আকার হচ্ছে 10 কোটি, অর্থাৎ 10 কোটি ইউনিট থাকবে, যেখানে প্রত্যেকটা ইউনিটের মূল্য থাকবে 10 টাকা করে এবং শেয়ার বাজার থেকে উত্তোলন করা হবে 100 কোটি টাকা। উদ্যোক্তা অর্থাৎ কাদের উদ্যোগে এই মিউচুয়াল ফান্ডটি গঠিত হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড। আপনারা ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড নামে একটি ফান্ড যেটা চালু হয়েছে সেটার বিষয়ে আশা করি জানেন। এই ফান্ডটাকে শেয়ার বাজারকে গতিশীল করার জন্য এই ফান্ডটাকে তৈরি করা হয়েছে। তো এই ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড এবং ICB অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, এই দুটো প্রতিষ্ঠান হচ্ছে এই মিউচুয়াল ফান্ডটির উদ্যোক্তা। এছাড়াও এর ট্রাস্টি হিসেবে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর হেফাজতকারী হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক বা অ্যাসেট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করবে ICB অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। অভিহিত মূল্য 10 টাকা প্রতি ইউনিট। কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে প্রত্যেকটা ইউনিটের মূল্য থাকবে 10 টাকা করে। ফান্ডের প্রকৃতি অর্থাৎ এই ফান্ডটা কেমন, কি ধরনের। এই ফান্ডটি মূলত মেয়াদি, 10 বছর মেয়াদি, বর্ধিষ্ণু, অর্থাৎ এটা বৃদ্ধিও পেতে পারে। ফান্ডটির 10 বছর পূর্তি শেষে পূর্ব নির্ধারিত মেয়াদ পূর্তিতে অবসায়ন করা হবে, অর্থাৎ 10 বছর পরে একটা নির্দিষ্ট ডেট থাকবে, নির্দিষ্ট সময় সেটাকে শেষ করে দেওয়া হবে। তবে বিএসইসি বিধি অনুযায়ী উপস্থাপিত রূপান্তর প্রস্তাব কমিশন কর্তৃক অনুমোদিত হলে ফান্ডটি ব্যয়মেয়াদী স্কিমে রূপান্তর করা হতে পারে, অর্থাৎ মেয়াদি থেকে এটাকে ব্যয়মেয়াদী স্কিমেও রূপান্তর করা যাবে। তবে কমিশন কর্তৃক সেটা অনুমোদন অবশ্যই লাগবে। উদ্দেশ্য, এই ফান্ডটা কেন গঠন করা হয়েছে সেটা বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড এবং ICB অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এই ফান্ডটি বাজারজাত করেছে। ফান্ডের উদ্দেশ্য হচ্ছে অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির লক্ষ্যে ছোট ও মাঝারি আকারের সঞ্চয়কারীদের সঞ্চয়কে বাণিজ্য এবং শিল্পে সঞ্চালন করার সাথে সাথে ইউনিট হোল্ডারদের ঝুঁকি সমন্বিত সম্ভাব্য সর্বোচ্চ রিটার্ন প্রদান করা। সম্ভাব্য বিনিয়োগকারী অর্থাৎ কারা কারা বিনিয়োগ করতে পারবে এই মিউচুয়াল ফান্ডে। এটার মধ্যে হচ্ছে ইন্ডিভিজুয়াল, দ্যাট মিনস ব্যক্তি, তারপর বা কোনো প্রতিষ্ঠান, অনিবাসী বাংলাদেশি অথবা NRB যাদেরকে আমরা নন রেসিডেন্ট বাংলাদেশি বলে থাকি, তারপর মিউচুয়াল ফান্ড, সমষ্টিগত বিনিয়োগ স্কিম সমূহ এখানে বিনিয়োগ করতে পারবেন। লভ্যাংশ নীতি, হিসাব বছর শেষে বিধিমালা অনুযায়ী ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা এবং বিতরণ করা হবে। বর্ধিষ্ণু স্কিম হিসেবে প্রতিটি হিসাব বছর শেষে বার্ষিক মুনাফা ন্যূনতম 50% অর্থাৎ 50% দেয়া হবে, অথবা কমিশন কর্তৃক সময় সময় নির্ধারিত হারে লভ্যাংশ বিতরণ করা হবে। লভ্যাংশ বিতরণ পদ্ধতি অর্থাৎ কিভাবে লভ্যাংশ বিতরণ করা হবে। ঘোষণার 45 দিনের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হবে সবাইকে বলতে ইউনিট হোল্ডারদের কাছে। হস্তান্তর যোগ্যতা অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলোকে হস্তান্তর করা যাবে কিনা সেই বিষয়টাই এখানে রয়েছে। এই ফান্ডের ইউনিটসমূহ হস্তান্তরযোগ্য, আপনারা কিন্তু চাইলে এটাকে হস্তান্তর করতে পারবেন, যা CDBL এর ইলেকট্রনিক লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। নগদায়ন, ফান্ডটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হবে, সুতরাং এই ফান্ডের বিনিয়োগ সহজে নগদায়নযোগ্য। কর রেয়াত সুবিধা অর্থাৎ ট্যাক্স রিবেট, এই ফান্ডে বিনিয়োগ করলে কিভাবে আপনি কর মওকুফ পাবেন সে বিষয়টা। ফান্ড হতে অর্জিত আয়কর অধ্যাদেশ 1984 অনুসারে নির্দিষ্ট অনুযায়ী পর্যন্ত
পরিমাণ পর্যন্ত করমুক্ত থাকবে। আয়কর অধ্যাদেশ 1984 এর 44(2) ধারা অনুযায়ী ফান্ডে বিনিয়োগ কর রেয়াত সুবিধা ভোগ করবে। জাতীয় রাজস্ব বোর্ডের 30 জুন 2015 তারিখের SRO নম্বর 196 আইন/আয়কর/2015 অনুযায়ী অর্জিত মূলধনী মুনাফা করমুক্ত থাকবে। অর্থাৎ এখানে এই ফান্ডে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে করমুক্ত থাকবে এখান থেকে অর্জিত আয়টা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত। বার্ষিক প্রতিবেদন এবং হিসাব প্রত্যেক বিনিয়োগকারী মুদ্রণ সাপেক্ষে বার্ষিক প্রতিবেদন সহ বার্ষিক ও অর্ধবার্ষিক আর্থিক বিবরণী প্রাপ্য হবেন। এবার সর্বশেষ জানাবো আপনাদেরকে এই মিউচুয়াল ফান্ডটির সাবস্ক্রিপশন ওপেনের ডেট। 17 আগস্ট 2022 সালে এই মিউচুয়াল ফান্ডটির সাবস্ক্রিপশন ওপেন হবে এবং 24 আগস্ট 2022 এই মিউচুয়াল ফান্ডটির সাবস্ক্রিপশন ক্লোজ হবে। তাই আপনারা চাইলে দ্রুত আবেদন করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি এখানেই শেষ করছি ভিডিওটি। জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা যে নতুন মিউচুয়াল ফান্ডটা এসছে সেটা সম্পর্কে। যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি দ্রুত চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।